প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব পেয়েছেন। আনন্দময় অনুভূতির রেশ কাটতে না কাটতেই পরপর 2 ম্যাচে হারের তিক্ত অভিজ্ঞতা। সিরিজ খোয়ানোর শঙ্কা যখন মাথার উপরে, ইংল্যান্ডের পিঠ তখন দেয়ালে ঠেকেছে। কাপ্তানকেই দায়িত্ব নিতে হতো, বুক চিতিয়ে সবার আগে এসে প্রতিরোধ গড়তে হতো। হ্যারি ব্রুক তাই করেছেন। দুর্ধর্ষ একটা ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন জয়ের স্বাদ। এরই মধ্য দিয়ে 348 দিন এবং 14 ম্যাচ পর ওয়ানডেতে হারল অস্ট্রেলিয়া। রঙিন পোশাকের ক্যারিয়ারে আগে কখনো সেঞ্চুরি না হাঁকানো এই ব্যাটার এদিন করেছেন 94 বলে 110 রান। অফসাইডে কাভার ড্রাইভ কিংবা স্ট্রেট ড্রাইভ যেভাবে খেলেছেন তিনি, সেটা পুলকিত করেছে সবাইকে। আর তার এমন পারফরমেন্সে ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 46 রানে জিতেছে ইংল্যান্ড। 305 রানের পাহাড় সম লক্ষ্য ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। নতুন বল হাতে বিধ্বংসী রূপে হাজির হয়েছিলেন মিচেল স্টার্ক। 11 রানেই নেই 2 উইকেট। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। হ্যাট্রিক পরাজয়ের সম্ভাবনা তখন আকাশে মেঘ হয়ে জমতে শুরু করেছিল, আর তখনই স্বস্তির হাওয়া হয়ে এসেছেন এই ইংলিশ তারকা। উইল জ্যাক্সকে নিয়ে 156 রানের অনবদ্য এক জুটি গড়েছেন তিনি। দুজন সমান তালে শাসন করেছেন অজি বোলারদের। ম্যাচের নিয়ন্ত্রণও দখলে নিয়েছেন এরই মধ্য দিয়ে। মাঝের সময় পরপর 2 উইকেটের পতন ঘটলেও ক্যাপ্টেন ব্রুক দৃঢ় হাতে লাগাম ধরে রেখেছিলেন। খানিক পরে আসে সেই মহেন্দ্র খন। 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন তিনি। এর আগে দলগত প্রচেষ্টায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ জমা করতে সক্ষম হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ট্রাভিস হেড না থাকলেও স্টিভেন স্মিথ গড়ে দেন ভিত্তি। তার ব্যাট থেকে আসে 60 রান। লোয়ার মিডল অর্ডারের আগের ম্যাচে নায়ক অ্যালেক্স ক্যারি করেন 77 রান। সেই সঙ্গে অ্যারন হার্ডি খেলেন 44 রানের ক্যামিও। তাতেই 300 গন্ডি পেরোয় দলটি। যদিও জয়ের জন্য সেটা যথেষ্ট হয়নি। ইংরেজ কাপ্তানের পারফরমেন্সে ম্লান হয়েছে সবকিছুই। এর ফলে ইংল্যান্ডের সিরিজ জয়ের আশাও টিকে রইল। রবিউল ইসলাম রনি, খেলা 71।